রাজধানী দিল্লির দূষণ বাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসীর চিন্তা। এমন অবস্থায় রাজ্যের প্রত্যেকটি শহর তথা দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শহরেই দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। আর এমন পর্যায়ে বাংলার দূষণ নিয়ন্ত্রণে করা হয়েছে বড় পরিকল্পনা। পাশাপাশি এই পরিকল্পনায় দূষণমুক্ত হবে শিল্পাঞ্চল, দুর্গাপুর ও আসানসোল। বর্ডার এরিয়াতে আমরা গাছ 3টে লেয়ারে লাগানো হচ্ছে এবং সেটা আগামী দিনে এটা পশ্চিমবঙ্গকে রক্ষা করবে। আমরা দেখতে পাচ্ছি যে এখন এই শীতকালে পরিস্থিতিতে দূষণের মাত্রা আমাদের নিচে, আমাদের গ্রাউন্ড লেভেলে বেড়ে যায়। আমাদের যে একিউআই যেটা আছে, একিউআই আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা আস্তে আস্তে বাড়ছে। সেটাকে আমরা কমাবার জন্যে আমরা অলরেডি ইন্ডাস্ট্রিদের বেশ কিছু কর্মসূচি দিয়েছি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক বড় কর্তার দাবি, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের কারণে শীতকালে রাজ্যের দূষণের মাত্রা অনেকটা বেড়ে যায়। উত্তরে হাওয়া ঝাড়খণ্ড থেকে দূষিত বায়ু রাজ্যে নিয়ে আসা, তার ফলেই রাজ্যে দূষণের মাত্রা বাড়ে, এমনটাই দাবি করেছেন তিনি। আর তাই দূষণ নিয়ন্ত্রণে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে প্রচুর সংখ্যায় বৃক্ষরোপণের পরিকল্পনা করা হয়েছে। 3টি স্তরে এই বৃক্ষরোপণের মাধ্যমেই দূষণ এটা ট্রান্সবাউন্ডারি এটা মুভমেন্ট বলা হয়। যে বাতাস আমাদের এখন যদি দেখেন শীতকালে উত্তর থেকে বায়ু আমাদের দক্ষিণ দিকে আসছে। সেই জন্যে আমাদের যে পশ্চিমবঙ্গ যে অবস্থান আর কি, তাতে ঝাড়খণ্ডের নিচে, সুতরাং উত্তরে হাওয়া আসার জন্যে ঝাড়খণ্ড থেকেও আমাদের দূষণ এখানে আসে। এবং এটা আমরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, আমরা আইআইটি দিল্লিকে দিয়ে স্টাডি করা হয়েছিল এবং সেখান থেকে আমরা দেখেছি যে একটা কনসিডারেবল কোয়ান্টিটি আমাদের এই শীতকালে এই বায়ু দূষিত হয়। তার কারণ ঝাড়খণ্ড থেকে আগত দূষিত বায়ু। রাজ্যের পরিবেশ দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা মনে করছেন এই পরিকল্পনার ফলে রাজ্যে বায়ু দূষণের মাত্রা অনেকটা কমবে, পরিশ্রুত বায়ু পাবেন রাজ্যের মানুষ এবং পাশাপাশি শিল্পাঞ্চল, দুর্গাপুর এবং আসানসোলের মানুষও ব্যাপকভাবে উপকৃত হবেন এবং দূষণের মাত্রা অনেকটাই কমে আসবে, ফলে সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে। পাশাপাশি এই বিষয়ে শিল্পাঞ্চলের একাধিক কারখানা কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে। পলিউশন ডিপার্টমেন্ট খুবই আমাদের জীবনটা কিভাবে সুস্থ চলবে আর আগামী দিনে আমরা ভালো থাকতে পারি, ওই জন্যে ওনারা যে প্রক্রম নিচ্ছেন, ওনারা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন, এটা খুবই ভালো। এটা যদি সব পুরো ভারতবর্ষের মধ্যে নেওয়া হয় তো আমরা একটা খুবই সুস্থ পরিবেশে বাস করব। জানা গিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে প্রায় 100টি কারখানা কর্তৃপক্ষকে দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারে সজাগ করা হয়েছে, তাদের বৃক্ষরোপণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত যন্ত্রগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে, যাতে করে রাজ্যকে দূষণমুক্ত করা যায় এবং বায়ু দূষণের যে সূচক, সেই সূচক যাতে নামিয়ে আনা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই একাধিক পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।